ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ফটোশপের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হাউ টু জুয়েলারি হাইলাইট ইফেক্ট ইন ফটোশপে কীভাবে আমরা জুয়েলারিগুলো হাইলাইট কীভাবে করতে হয় সম্পূর্ণ বাংলা শিখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কোনো একটা আমি ইমেজ নিয়ে নিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আমি একটা কী করবো, কপি করে নেবো। কপি করার পর এটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার পর আমরা কি করব, এখানে জাস্ট ফটোটা হালকা আমি জুম করে নেব পরে, ঠিক আছে। এখান থেকে আমরা প্রথমে কি করব, এখানে এই অপশান যাব, ক্লিক অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অপশানে ক্লিক করব, ক্রিয়েট নিউ ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে জাস্ট এখানে একটা অপশান আছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করবো, জাস্ট ওকে করে দেবো। ওকে করার পর আমরা কি করবো, এখানে জাস্ট একটা কি করবো, ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখানে জাস্ট আমি একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে কি করবো, অপাসিটি 100, ফ্লো 100, স্মুথিং 100। এখানে ব্রাশ একটা যে কোনো সফট ব্রাশ একটা আমরা কিন্তু নিয়ে নেবো এখান থেকে। বাস, আর কিছু করার দরকার নেই। এখান থেকে জাস্ট আমি ব্রাশের সাইড অল্প বড়ো করবো। এখান থেকে মিনিমাম আমি 228 পিক্সেল নিয়ে নিলাম ব্রাশ। এখান থেকে জাস্ট আমি অল্প জুম করব। জুম করার পর এখান থেকে জাস্ট আর অল্প জুম করব। জুম করার পর জাস্ট আমি এটা কী করব, ব্রাশের সাইডে হালকা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার জাস্ট এখানে উপর ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু যে কালারটা আছে, কালারটা অটোমেটিকলি কিন্তু নিয়ে নিচ্ছে। আমার জুয়েলারি কিন্তু হাইলাইট আমার কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এগুলোকে আমি হাইলাইট করব। এখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আমার জুয়েলারিগুলো হাইলাইট হয়ে যাচ্ছে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারেন বা জানতে পারেন। যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তো এখান থেকে জাস্ট একটা সাদা বাটনটা নেবেন। এখান থেকে জাস্ট ব্ল্যাক করলে কালারটা হবে, আর যদি হোয়াইট করি তো কালারটা আমার ফেরত অবস্থায় কিন্তু আবার চলে যাবে। এখন আমি মুছতে পারবো। তো বাড়তি অংশ যদি হয়ে যায় তো হোয়াইট করতে পারবো, আর যদি ব্ল্যাক করি তো অটোমেটিকলি কালারটা আমার কিন্তু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলগো হয়ে যাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমরা করবো। তো এখান থেকে জাস্ট আমরা কানারের যে দুলটা আছে, দুলটাকে আমরা হাইলাইট করবো। এখান থেকে জাস্ট ব্রাশের সাইডে হালকা বড় করে নিচ্ছি আমরা এখান থেকে। সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার জুয়েলারিগুলো হাইলাইট হয়ে যাচ্ছে। তো আমি যে বাকি জুয়েলারিগুলো আছে সেই জুয়েলারিগুলোকে আমরা হাইলাইট করে নেব। তো ভিডিওটি অনেক স্পিড করে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা কোনো হয় না, যাতে অসুবিধা কোনো হয় না, তার জন্য আমি স্পিড মোড করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। স্পিড মোড করে দিলেও বুঝতে পারবেন। তো ধৈর্য ধারা যাতে না হয় আপনারা, তার জন্য আমি ভিডিওটি স্পিড করে দিচ্ছি। চলো আমরা একবারে শেষ পর্যায়ে আমরা দেখব যে ডিজাইনটা আমরা কেমন হয়েছে। চলো আমরা জুয়েলারিগুলো হাইলাইট করে দিচ্ছি।
যেগুলো যেগুলো আমাদের বাই চান্স যদি ভুল হয়ে যায় তো সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। অলরেডি এখান থেকে জাস্ট আমরা রিমুভ করে দিতে পারি। এখান থেকে সাদা নিয়ে নেব। তো এখান থেকে জাস্ট আমরা কিন্তু ফাইনালি আমাদের রিমুভ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। সো আমি একবার জুম করে নিচের দিকে নামিয়ে দেবো যাতে আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারেন। আমি একবার জুম করে দেখিয়ে দেবো। সো আমি দেখিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার যে জুয়েলারি হাইলাইট ছিল সেগুলো হাইলাইট আমি করে দিয়েছি অলরেডি। আমার নর্মাল ফটো কীরকম ছিল আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। সো আমার নর্মাল ফটোটা দেখতে পাচ্ছেন, নর্মাল ফটো আমার এরকম ছিল। আর আমার জুয়েলারি হাইলাইট করার পর আমার ডিজাইনটা এরকম। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন বা জানতে পারেন। চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি।